তলানিতে নেমে যাওয়া বিনিয়োগ চাঙা করতে নতুন করে মাঠে নেমেছে বিডা। 180 দিনের কর্মপরিকল্পনার পাশাপাশি খাতওয়ারি অগ্রাধিকার নির্ধারণ করেছে সংস্থাটি। বিনিয়োগ আনার চেষ্টা করা হবে ঔষধ, চিকিৎসা সামগ্রী, কৃষিপণ্য, চামড়াজাত আর হোম টেক্সটাইল খাতে। অচল কারখানা সচল করা এবং পর্যটন খাতেও মনোযোগ দিতে চায় সরকার। ব্যবসায়ী নেতারা বলছেন, সবার আগে দরকার সংশ্লিষ্ট খাতে সংস্কার। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কারখানার চাকা ঘোরাতে দরকার কর্মীর, আর কারখানা স্থাপনে লাগে বিনিয়োগ। অনেক কথা বলা হলেও অন্তর্বর্তী সরকারের মেয়াদে আসেনি সেই কাঙ্ক্ষিত বিনিয়োগ। সরকারের মেয়াদ, রাজনৈতিক অনিশ্চয়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকায় বিদায়ী 2025 সালে বিদেশি বিনিয়োগ আসে মোট জিডিপির কেবল 0.4%, যেখানে ভিয়েতনামে এসেছিল 4%, প্রতিবেশী দেশগুলোতে কম বেশি 1 থেকে 2%। নির্বাচন পরবর্তী বাংলাদেশে বিভিন্ন খাতে ব্যবসায় নামতে যাচ্ছে বিদেশি কোম্পানিগুলো। সে কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে খাত নির্বাচন। ব্যবসায়ী নেতারা বলছেন, বেশি লগ্নি দরকার উৎপাদন খাতে, উদ্যোগ নেওয়া দরকার সংস্কারের। আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনার জ্বালানি সরবরাহ এবং অর্থ সরবরাহ যদি বলি, যে ফাইন্যান্সিয়াল মার্কেটস, এই তিনটা জায়গাতেই আসলে স্টেবিলিটি দরকার, সাপ্লাই চেইন ফোকাস দরকার। এটা কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড ম্যানুফ্যাকচারিং খাতের সবকটা খাতকেই সাহায্য করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এফটিএর করেছে, সেটাকে দ্রুত কন্টিনিউশন, এটাকে কাজ করা এটার উপরে। আর এনবিআর এর বেশ কিছু জায়গায় রিফর্মের প্রয়োজন আছে। উৎপাদন বাড়লে বেগবান হবে রপ্তানি। এ খাতে মন্দাভাব যাচ্ছে গত 7 মাস ধরে। তাই প্রধান খাতগুলোর পাশাপাশি নতুন নতুন সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ ইপিবির। আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং, আমাদের আইটি প্রোডাক্টস এবং ফার্মাসিউটিক্যালস, এরা কিন্তু আমাদের রপ্তানি বাণিজ্য বৃদ্ধিতে এবং রপ্তানি বৈচিত্র্যায়নে আমরা আশা করছি যে সামনের দিনে আরও আমাদেরকে সহায়তা করবে। 180 দিনের পরিকল্পনায় সব খাতকে এক ছাতার নিচে আনতে চায় বিডা। আন্তর্জাতিকভাবে বিনিয়োগের হিটম্যাপও তৈরি করেছে তারা। দক্ষিণ কোরিয়ার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, অচল ও রুগ্ন কারখানা ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়ার কথাও বলছে বিডা। চীন বলেন, দক্ষিণ কোরিয়া বলেন, জাপান বলেন, এই হটস্পটটা ইজ ভেরি ভেরি হাই প্রবাবল ফর আস। আইসিটি বলেন, আপনি আসলে এগ্রো প্রসেসিং বলেন, এবং এখানকার আসলে অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো আছে, মেডিকেল ডিভাইস, ফার্মাসিউটিক্যালস, এগুলোই আসলে মূলত অগ্রাধিকার খাত ওদের জন্য। যুদ্ধের কারণে আরও কিছুদিন থমকে থাকবে মধ্যপ্রাচ্যের বাজারে বিনিয়োগ। এখন চীন, তুরস্ক ও উত্তর আমেরিকার দেশগুলো থেকে বড় বিনিয়োগ আশা করছে বিডা। হুমায়ুন রশীদ, যমুনা নিউজ, ঢাকা।